হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের ছুটিতে আমরা সবাই গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গাছপালা আছে আলহামদুলিল্লাহ। তো হঠাৎ বাড়ির আঙিনায় এই মরিচ গাছটা আমি দেখতে পেলাম, যেটা দূর থেকে দেখতে একদম শোপিসের মতো লাগছিল। শুনতে অবাক লাগলেও সত্যি গাছটা দেখতে দূর থেকে একদম শোপিসের মতোই লাগছিল। কিন্তু কাছে গিয়ে দেখি গাছে ঝুলছে কালো বা গাঢ় বেগুনি রঙের ছোট ছোট মরিচ। এমন মরিচ আমি আগে কখনো সামনাসামনি দেখিনি। কৌতূহলবশত আমি আমার বড় ফুপিকে জিজ্ঞাসা করলাম, এটা কি মরিচ গাছ? উনি ঠিক নাম বলতে পারলেন না, তবে বললেন এটা নাকি 12 মাসি মরিচের একটা জাত। আর যদি বাড়িতে এমন 2-3টা মরিচ গাছ থাকে তাহলে সারা বছরই গাছ থেকে মরিচ তুলে খাওয়া যায়। বাজার থেকে আলাদা করে মরিচ কেনারও খুব একটা দরকার হয় না। কথাটা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। পরে আমি নিজেও একটু গুগলে সার্চ করলাম। তখন জানতে পারলাম এই মরিচকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কেউ বলেন 12 মাসি কালো মরিচ, কেউ বলেন হাইব্রিড কালো মরিচ, আবার কোথাও পার্পেল মরিচ, বেগুনি মরিচ, ভরিয়া মরিচ বা কৃষ্ণচূড়া মরিচ নামেও ডাকা হয়। আর যেহেতু এই মরিচগুলোর বেশিরভাগই আকাশের দিকে মুখ করে থাকে, তাই অনেকে আকাশমুখী কালো মরিচও বলে থাকেন। অর্থাৎ অঞ্চলভেদে নামের অনেক পার্থক্য রয়েছে। যেহেতু আমার কাছে গাছটা একেবারেই নতুন লাগছিল, তাই ভাবলাম ঢাকায় নিয়ে গেলে নিজের বাসাতেও লাগাতে পারবো। তাই আমি গাছ থেকে অনেকগুলো মরিচ তুলে নিয়েছিলাম। আমার কাজিনরাও তখন আমার সঙ্গে যোগ দিল। আমরা সবাই মিলে হাসি আনন্দ করতে করতে মরিচ তুললাম। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর, আর পরিবারের সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। এরপর সেই টাটকা মরিচ দিয়ে আমরা ঝালমুড়ি মেখেও খেয়েছিলাম। সত্যি বলতে মরিচের ঝাঁজ সাধারণ কাঁচামরিচের তুলনায় একটু বেশিই মনে হয়েছে আমার কাছে, তবে খেতে দারুণ লেগেছিল। আমি আবার একটু মরিচ খেতে পছন্দ করি। আমার কাছে এই নতুন ধরনের মরিচ গাছটি সত্যি খুবই মজার এবং ব্যতিক্রমী লেগেছে। গাছ থেকে যে মরিচ তুলবো এটা আগে থেকে প্ল্যান করা ছিল না, হুট করেই তোলা শুরু করে দিয়েছিলাম। তাই ওই মুহূর্তে আমাদের কাছে কোনো ঝুড়ি বা ডালা ছিল না, তাই কোচ ভর্তি করেই মরিচ তুলছিলাম। ছোটবেলায় এরকম কত করেছি। গ্রামে মাঠে ঘুরতে গিয়ে কোনো ফসল পছন্দ হলে কোচ ভরে তা তুলে নিয়ে আসতাম। বাড়িতে দেখলাম এরকম 2-3টা গাছ আছে এবং প্রত্যেকটা গাছেই অনেক পরিমাণে মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ। গ্রামের বাড়িতে গেলে এমন অনেক অজানা গাছপালা আর ফল সবজি দেখা যায়, যেগুলো থেকে প্রতিদিনই নতুন কিছু শেখা যায়। প্রথমে যখন আমি গাছটি দূর থেকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম মরিচগুলো ছোট আকৃতির, কিন্তু গাছের কাছে যেয়ে যখন মরিচ তুলছিলাম তখন খেয়াল করলাম মরিচগুলো বেশ বড় আকৃতির এবং মোটা। এছাড়া আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন এই গাছের মরিচের যে ফুলগুলো, এগুলো কিন্তু বেগুনি রঙের। নর্মালি আমরা যে মরিচগুলো বাসা বাড়িতে রান্না করি ওইগুলোর ফুল কিন্তু সাদা রঙের হয়ে থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনাদের এলাকায় এই মরিচকে কী নামে ডাকা হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জানতে চাই বিভিন্ন অঞ্চলে এই মরিচের আর কি কি নাম প্রচলিত আছে। এই ছিল আজকের ছোট্ট ব্লগ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।